আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন। আর আমি লাইভে আসার, আপনাদেরকে কিছু কথা বলবার, শুনবার, আমার নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রজন্মে একটু কিছু কটূক্তি কথাবার্তা শুনতেছি ওলামায়ে কেরামদেরকে নিয়ে, যেগুলি বলার দ্বারা নাকি আমাদের ইমানে ঘাটতি চলে আসে। আমাদের ছোট্ট একজন পিচ্চি আলেম, যিনার নাম আল্লামা রফিকুল ইসলাম মাদানী, তিনি কিন্তু বহুত বড় আলেম। তিনাকে নিয়ে বর্তমান প্রজন্মের মানুষ খারাপ কথাবার্তা বলতেছে। সেই সুবাদে আমি আপনাদের সম্মুখে লাইফে এসেছি এই জন্য, যেন মানুষ গুনাহ থেকে বাঁচে। গুনায় যেন ইমান, যাদেরকে নিয়ে কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান চলে যাবে, সেই সুবাদে আমি আপনাদের সম্মুখে লাইভে আসলাম। বর্তমান আমাদের ওলামায়ে কেরাম আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম, তিনি বিয়ে করেছেন, আল্লাহর হুকুম নবীর সুন্নাত আদায় করেছেন। তিনার সামর্থ্য আছে, সাধ্য আছে, তিনার যৌবন আছে, জান আছে, টাকা পয়সা আছে, সব কিছু, তিনার সব কিছু অন্যরকম। আল্লাহ পাক তিনাকে তৌফিক দিয়েছেন, তিনি বিয়ে করেছেন। তিনি তো খারাপ কাজ করেন নাই, ব্যবসাখানায় দিয়ে আকাম করেন নাই, মানুষের যৌবনকে হয়রানি করেন নাই, তিনি খারাপ কাজে যৌবনকে ব্যয় করেন নাই, তিনি হালাল কাজ করছেন, হারাম করেন নাই। তিনাকে নিয়ে কেন নাস্তিকরা মাথা ঘামাবে? তিনাকে নিয়ে নাস্তিকরা কথাবার্তা বলবে? নাস্তিকরা কথাবার্তা বলার এত উদ্দেশ্য কি? তাদের ইমান নষ্ট হয়ে, তাদের ইমান তো এমনিই দুর্বল। আলেমদেরকে নিয়ে কোনো নাস্তিক কথাবার্তা বলা, এটার জন্য যেন বর্তমান প্রজন্মের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেব তারেক জিয়া আমাদের ওলামায়ে কেরাম নিয়ে যারা কথা বলে, কটূক্তি করে, তাদেরকে ভ্রুক্ষেপ করার জন্য একটা দল তৈরি করে, যারা আলেমদের নিয়ে কথা বললে তারা যেন তাদের কঠিন শাস্তি প্রয়োগ করে। কারণ আলেমরা কাজ করে বুঝে শুনে, আলেম তো কাজ করে না, কোনো কাজ করে না যে অবুঝে কোনো কাজ, কোনো খারাপ পথে কাজ করে না। আলেমরা তো কাজ বুঝে শুনে করে। সেই সুবাদে আমি আপনাদের সম্মুখে এই জন্য বলতেছি যে যারা আলেমদের নিয়ে কথাবার্তা বলে, তাদের জন্য, তাদের ভ্রুক্ষেপ করার জন্য যেন একটা কঠিন আইন সৃষ্টি করে, যেন আলেমদের নিয়ে আর কেউ কথাবার্তা না বলতে পারে। কারণ রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম, তিনি তো সব কিছু দিয়ে সবল। কারণ তিনি 2 বউ পালতে পারবেন, 2টা স্ত্রী পালতে পারবেন, তার শক্তি, সামর্থ্য, টাকা পয়সা আল্লাহ সব দিয়েছেন। কিছু কিছু নাস্তিক মহিলা লাইভে এসে বলে তার বউ হসে যে তার ভিডিও ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে কটূক্তি করে। এসব কিছু যেন আর না হয়, সেজন্য আমি আমাদের প্রধানমন্ত্রী তারেকুর রহমানকে বলবো, আল্লাহ পাক যেন তিনাকে তার সরকার গঠনকে দীর্ঘায়িত করুক, এটা চাই, এটা কামনা করি। আল্লাহ পাক যেন তিনাকে দীর্ঘ হায়াত দান করুক, তিনার মাকে আল্লাহ মাফ করে দেখ। ওলামায়ে কেরামদের কেউ কোনো কথা না বলে, সেই সুবাদের জন্য তিনি একটা আইন করে যায়, যেন আর যে আলেমদের নিয়ে কথা বলে সে তাকেই কঠিন আইনে দিবে, কঠিন শাস্তি প্রয়োগ করবে। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করতেছি যেন ওলামায়ে কেরাম, কারণ রফিকুল ইসলাম মাদানী তো এমন একটা আলেম যে নাস্তিক শেখ হাসিনার থাকাকালীন তিনাকে বহুত কষ্ট দেওয়া হয়েছে, জেলে নিয়ে মারছে, বহুত তিনাকে কষ্ট দিছে। এই জন্য আমি বলবো তিনাকে কোনো কথাবার্তা না বলে, সে বুঝে শুনে দিনের কাজ করছে, খারাপ কাজ করে নাই। কারণ ব্যবসাখানায় খারাপ অপকর্ম করে, কত নারীরা তার জীবন হয়রানি করে, জীবনকে নষ্ট করে, সে সমস্ত খারাপি কাজ বিধি রেখে তিনি ভালো কাজ করছেন। আল্লাহ পাক সকলকে আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।